এর আগে যেমনটি জানিয়েছিলাম, সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় 4টি মামলায় আসামি 426 আনসার সদস্যের মধ্যে 375 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ। জানাবেন এখনকার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, আজ রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ এবং সাংবাদিক দম্পতি শাকিল ও রূপাকে 10 দিনের রিমান্ড চেয়ে অল্প কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে। এই উপলক্ষে আদালতের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে আনসার আমাদের যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন এবং এর পাশাপাশি বিভিন্ন সংস্থার গোয়েন্দা যারা বাহিনী তারাও রয়েছেন। একটু আগেই তাদেরকে 3 জনকে আদালতে তোলা হয়েছে এবং গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় এখন আদালতে এর ভেতরে যে 3 জনকে উঠানো হয়েছে, অর্থাৎ আব্দুস সোবহান গোলাপ এবং সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপাকে এই 3 জনকে 10 দিনের রিমান্ড চেয়ে এখন রিমান্ড শুনানি চলছে আদালতের ভিতরে। আমরা অপেক্ষা করছি রিমান্ড শুনানি শেষে যে আদেশটি আদালত দেবেন সেটি হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই মামলাটি করা হয়েছিল পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে। সেখানে থানায় করা হয়েছিল সরাসরি এবং সেখানে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ক্রিকেটার সাকিব আল হাসানও রয়েছেন এই মামলাটিতে। এবং এই মামলায় আজকে তাদের আসলে 3 জনকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করেছেন 10 দিন করে। এই মামলায় যদিও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ আজকে নতুন আসামি হিসেবে এসেছেন, কিন্তু এর আগে সাংবাদিক দম্পতি তারা কিন্তু রিমান্ডে ছিলেন এবং রিমান্ড শেষে আজকে তাদেরকে এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন সহ 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং এই মুহূর্তে রিমান্ড শুনানিটি আদালতের ভেতর চলছে। আদালত যে আদেশটি দিবেন সেটি জানা মাত্র আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। তরণী, ধন্যবাদ লিটন আপনাকে যুক্ত হবার জন্য।